শরদিন্দু কর্মকারের লেখা কবিতা তর্পণ কথা। কুরুক্ষেত্র যুদ্ধে মহাবীর কর্ণের মৃত্যু হল অর্জুনের হাতে। অতঃপর কর্ণের আত্মা পৌঁছালো স্বর্গরাজ্যে, সাক্ষাৎ হলো দেবরাজ ইন্দ্রের সাথে। স্বর্গরাজ্যে খাদ্যস্বরূপ কর্ণ পেলেন স্বর্ণ নির্মিত আহার্য ফল। বিস্মিত কর্ণের প্রশ্ন দেবরাজ ইন্দ্রকে, আমার সাথে কেন এরূপ ছল? ইন্দ্র বললেন, হে রাজন, মর্তে আপনি ছিলেন দাতা কর্ণ, সেথায় মণি মাণিক্য করেছেন দান, কখনো পিতৃপুরুষকে দেননি অন্ন। কর্ণ বললেন, হে দেবরাজ ইন্দ্র, জন্ম হতে আমি ছিলাম সুতপুত্র, পিতৃপরিচয় ছিল অজ্ঞাত, কেমনে পাবো পূর্বপুরুষের পরিচয় সূত্র? দেবরাজ ইন্দ্র বললেন, পিতৃপরিচয় জেনে ফিরে যান ধরাধামে, করুণ পূর্বপুরুষের প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ দান, পুনরায় স্বর্গরাজ্যে ফিরে লাভ করুন আপনার সম্মান। কর্ণ জিজ্ঞাসা করলেন, হে দেবরাজ ইন্দ্র, কি রূপে সম্পন্ন করব এই মহাকর্ম? ইন্দ্র বললেন, অকাল বোধনে দুর্গা দেবী পক্ষের পূর্বে পিতৃপক্ষে পূর্বপুরুষকে ষোড়শ পিণ্ড দানে পালন করুন ধর্ম। মহালয়ার পূর্ণ লগ্নে দেবী দুর্গা কৈলাস হতে ফিরবে পিত্রালয়ে, সেই পুণ্যতিথির পূর্বে পিতৃপক্ষে পূর্বপুরুষের তর্পণ করে ফিরে আসুন দেবালয়ে। আজও তাই পিতৃপুরুষকে তর্পণে অন্ন জল করি দান, যাদের ঔরসে আমরা পেয়েছি এ অমূল্য প্রাণ।